হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য বা থিওরামস রিলেটেড টু সাইক্লিক কোয়াডরিলেটারাল, পেজ নাম্বার 169। কোর্সে দেখি 10, আমরা অলরেডি এখানে 8 পর্যন্ত করে নিয়েছি। আজকে 9 দাগেরটা করব। দেখো কি বলেছে 9 দাগেরটা, বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা কি করব, একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ সর্বপ্রথম এঁকে নিই। এই হচ্ছে একটা আমার বৃত্ত। এই বৃত্তের ভেতর আমরা কি করব, একটা চতুর্ভুজ নেব। ওকে, আচ্ছা, চতুর্ভুজটার নাম কি হবে? এবিসিডি। তাহলে প্রথমে আমরা এখানে এবি যদি নিই, ওকে, আগে চতুর্ভুজটা এখানে নামটা পরে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার একটা চতুর্ভুজ। ওকে, এবার যদি নাম দিই, তাহলে এখানে এ দিই, এটাকে বি দিই, এখানে সি, আর এখানে কি আমার ডি। ওকে, তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, যার কেন্দ্র হচ্ছে ধরে নাও ও। এবার কি বলেছে তারপরে দেখো, বলেছে যে ডিই জে। ওকে, তাহলে একটা ডিই আমাকে কি নিতে হবে, জে নিতে হবে, ডি থেকে ই। ওকে, তাহলে বলেছে ডিই জে। ওকে, পড়ে নিই যে ডিই জে কোন কোনকে বহির সমদ্বিখণ্ডক করবে, সেটা হচ্ছে কোন বিডিসিকে, বিডিসিকে। তার মানে আমাকে এটা সর্বদা আমাকে কী করতে হবে, বিডিটা যুক্ত করতে হবে। ওকে, এটাকে সমদ্বিখণ্ডক করবে। দেখো বলেছে যে এখানে বলেছে যে জেটা মানে ডিই জেটা কি করবে, কোন ডিকে মানে কোন বিডিসিকে বহির সমদ্বিখণ্ডক করবে, মানে বাইরের দিকে সমদ্বিখণ্ডক করবে। তাহলে কি করবে দেখো, ওকে, কোনটা আমার কি বলেছে যে ডিই জে। তাহলে ডিই জে, তাহলে এরকমভাবে হবে। এই যে দেখো বাইরে কাটলো। ওকে, এটা নাম দিয়ে যদি আমরা দিয়ে দিই, নাম দিই ই দ্বারা ইন্ডিকেট করি। ওকে, তাহলে কি করলো, এই কোণটাকে কি বহিঃ সমদ্বিখণ্ডক করলো। ওকে, অন্ত সমদ্বিখণ্ডক না, বহিঃ সমদ্বিখণ্ডক করলো ডিটাকে। প্রমাণ করি যে এই বা বর্ধিত এ, দেখো বর্ধিত এই, আচ্ছা, বর্ধিত মানে এ থেকে আমাকে ইকে কি করতে বলেছে, বর্ধিত মানে এটা যুক্ত করতে বলেছে। ওকে, এটাকে যদি আমরা যুক্ত করি, কিন্তু বর্ধিত এ থেকে তো ই আসবো, কিন্তু তার থেকে আমি একটু কি বাড়িয়ে দেবো, যে বর্ধিত করতে বলেছে। ওকে, বর্ধিত করলাম। এর ফলে কি হলো দেখো, যে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক হয়ে গেল, যে কোন বিএসি, তার মানে এটাকে যুক্ত করতে হবে, বিএসি এর বহিঃ সমদ্বিখণ্ডক হলো, মানে বাইরের দিকে সে কাটলো। ওকে, তাহলে এবার হলো আমার বিএসি এর কি বহিঃ সমদ্বিখণ্ডক। মনে রাখবে এই বহিঃ সমদ্বিখণ্ডক মানে তোমাকে এই কোণটা কী করতে হবে, বাইরে কাটতে হবে। যেমন এই কোণটা বহিঃ সমদ্বিখণ্ডক, তুমি এটা অন্তঃসমদ্বিখণ্ডক এভাবে হয়, মানে এটা যখন কেটেছে তাহলে এটা কি অন্তঃসমদ্বিখণ্ডক, এখানে অন্তঃসমদ্বিখণ্ডক এটা, তাহলে বহিঃ সমদ্বিখণ্ডক কী করবো, ঠিক বাইরের দিকে যাব। কিন্তু এইভাবে যাব না, আমি বৃত্তের মধ্যেই থাকতে হবে। ওকে, এই ছবিটা এবার এটা যে নাম দিই, তাহলে এ বি, এটা সি ডি, ওকে, এটা ই। তাহলে আমরা কি করব, যেহেতু বহিঃ সমদ্বিখণ্ডক, তাহলে এটাকে একটু আমরা বাড়িয়ে দিব। ওকে, নাহলে কিন্তু বুঝতে পারবো না এটা বহিঃ সমদ্বিখণ্ডক কি অন্তঃসমদ্বিখণ্ডক। তাই এটাকে আমি একটু যুক্ত করে দিচ্ছি, প্লাস এই ডিসিটাকেও একটু বৃত্তের বাইরে করে দিচ্ছি। ওকে, এবার যদি নাম দিই, দেখো নামটা দিচ্ছি আমি এখানে, চলো এখানে আমি কে দিয়ে দিলাম, আর এখানে আমি জি দিয়ে দিলাম। ওকে, এটা নাম দিয়ে দিলাম জি।
এবার আমরা কি লিখব, সর্বপ্রথম আমরা লিখব যে প্রদত্ত দেখো প্রদত্তে আমরা কি লিখব যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দেখে দেখে লিখব। ওকে, সমদ্বিখণ্ডক এই পর্যন্ত। তাহলে আমরা লিখব যে এবিসিডি, এ বি সিডি বৃত্তস্থ চতুর্ভুজের ওকে বৃত্তস্থ চতুর্ভুজের ডিই, দেখো ডিই, ওকে বৃত্তস্থ ডিই জ্যা একটা বলে দিয়েছে কোশ্চেনে, যে ডি হচ্ছে জ্যা, এই বৃত্তের মধ্যে একটা জ্যা, ডি থেকে ই, যা কি করেছে কোণ, এটাও বলে দিয়েছে যে কোণ বিডিসি কে, ওকে এখানে বলে দেওয়া আছে যে কোণ বিডিসি কে এর বহিঃ সমাদ্বিখণ্ডক, বিডিসি এর মানে বাইরে কেটেছে, সেটা হচ্ছে বহিঃ দ্বিখণ্ডক, বহিঃ দ্বিখণ্ডক মানে দুই ভাগে ভাগ করেছে। ওকে, বহিঃ দ্বিখণ্ডক। আচ্ছা, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, দেখো এখানে বলে দিয়েছে যে কোণ বিএসি কি এর সমদ্বিখণ্ডক। ওকে, এই হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা এটাই লিখব যে এই হচ্ছে আমার এই কোণটার বহিঃ সমদ্বিখণ্ডক। তাহলে আমরা লিখব কমা কোণ বিএসি, ওকে বিএসি এর বহিঃ দ্বিখণ্ডক, বহিঃ দ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক না, দ্বিখণ্ডক। ওকে, বহিঃ দ্বিখণ্ডক। ওকে, এবার আমরা লিখব যে অঙ্কন অঙ্কনে কি করেছি, দেখো আমরা যে বি থেকে এ এটাকে যুক্ত করেছি, সেম ভাবে সি থেকে ডি কে যুক্ত করেছি। তাহলে এইটুকু আগে লিখে নিই যে বি এ এবং সিডি কে, ওকে পরবর্তী কি করেছি, বর্ধিত করেছি, যে বি এ কে বর্ধিত করে কে করেছি, আর এটাকে বর্ধিত করে জি পর্যন্ত করেছি। তাহলে আমরা লিখব যে একে বর্ধিত, একে সিডি কে বর্ধিত অংশ যথাক্রমে আমার হচ্ছে এ কে, দেখো এ থেকে কে আর ডি থেকে কি হবে জি, তাহলে এ কে এবং ডিজি। ওকে, আর এই দেখো এ থেকে ই করে কি করেছি আমরা, যুক্ত করেছি, এই যুক্ত করলাম। এরপরে আমরা লিখব প্রমাণ। ওকে, আচ্ছা আর কি করেছি, এই হচ্ছে বৃত্তের একটি জ্যা, তাহলে এটাও লিখতে পারি যে এখন, আচ্ছা এখানে আমার হচ্ছে এই বৃত্তের একটি জ্যা, ওকে, এবার আমরা লিখব প্রমাণ। দেখো প্রমাণটা কিভাবে করব, সর্বপ্রথম আমরা লিখব যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কন্ডিশন কি, যে দুটো কোণের যোগফল সবসময় কি সম্পূরক কোণ হয়, মানে 180 ডিগ্রি হয়। ওকে, যে কোণ এবিসি
আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক মানে 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি এ বি সি আর এ ডি সি দুটোই 180। তাহলে আমরা লিখব যে কোণ এ বি সি, ওকে, একটা হচ্ছে এ বি সি প্লাস কোণ এ ডি সি, ওকে, এই দুটোর সমষ্টি হচ্ছে 180। তাহলে আমরা এবার লিখব যে এবং কোণ এ ডিসি, ওকে, এর বর্ধিতাংশ সেটার নাম কি এডিসি, এডিসি এর বর্ধিতাংশের নাম হচ্ছে আমার ডিজি, ওকে। এর ফলে দেখো একটা কোণ উৎপন্ন হলো এখানে, যে কোণ বিডিই সমান সমান কোণ দেখো বিডিই, ওকে। এই কোণটা কী হবে, আমার এর আগে কোণটা কি ছিল বিডিসি, তাহলে বিডিই এই কোণটা কার অর্ধেক হবে, কোণ অফ এডিজির অর্ধেক, এডিজি, ওকে, কেন কি এটা বই দ্বিখণ্ডক করেছে, ওকে, মানে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে কোণ, দেখো কোণ এটাকে লিখবো আমরা ইডি, ওকে, বিডি অর্ধেক করেছে বিডিই, তাহলে এখানে লিখবো কোণ বিডিই মানে এটা এই টোটালটার অর্ধেক, তাহলে এখানে হাফ অফ হচ্ছে কোণ এ ডিজি, দেখো এ ডিজি মানে এই টোটালটা, এখান থেকে এই টোটালটা, ওকে, এই টোটালটার অর্ধেক হচ্ছে এটা, সেটার নাম কি বিডিই, ওকে। তাহলে দেখো এটা কিন্তু প্রদত্ত, এটা বলেই দেওয়া আছে, ওকে, সেটা কার অর্ধেক, সেটা বলেছে বিডি, এরপর দেখো আমরা কোণ বিডিইটা দেখো বিডিই মানে এই কোণটা কার অর্ধেক হবে, কোণ হাফ অফ কোণ এডিজি, ওকে। তাহলে এখানে লিখতে পারি আমরা হাফ অফ কোণ এডিজি, ওকে। আবার সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে কোণ বিএসি, দেখো বিএসি এই ত্রিভুজটা বহিস্থ কোণ আছে, ওকে, এখানে আমি ত্রিভুজ যদি এ বি সি ধরি, তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণটার নাম কি, সেটা হচ্ছে বহিকোণ ডি এ কে, এই কোণটা তার বহিকোণ, ওকে। তাহলে আমরা লিখব যে কোণ বিএসি এর বহিকোণ সেটা হচ্ছে কোণ অফ আমার হচ্ছে ডি এ কে, ওকে। দেখো এটা যদি ত্রিভুজ আমরা ভাবি, তাহলে এটা আমি বর্ধিত করেছি, ওকে, তাহলে এটা আমার টোটালটাকে একটা বহিকোণ বা বহিস্থ কোণ। তাহলে আমরা জানি যে আবার কন্ডিশন দিই যে আবার আমার বিসি চাপের উপর ওকে ওপর দুটো বৃত্তস্থ কোণ বিসি চাপের, ওকে, বিসি বৃত্তচাপের উপর, এখানে বিসি এখানে হবে বৃত্ত, ওকে, বিসি বৃত্তচাপের উপর দুটো কোণ দেখো সমান আছে, এই যে বিসি যদি চাপ হয়, এটা আমার অ্যাকচুয়ালি চাপ তো এটা বিসি, ওকে, এই চাপের উপর একটা ডি কোণ সমান আর একটা কী হবে এ কোণ সমান, তাহলে আমি কি লিখবো যে কোণ বিএসি কোণ বিডিসি, ওকে, দুটোই সমান, তাহলে কোণ লিখবো বিডিসি সমান কোণ আর একটা হচ্ছে বিএসি, ওকে, কোণ বিএসি, দেখো বিডিসি আর বিএসি দুটোই একই বৃত্তস্থ কোণ, তাহলে দুটো কোণ সমান, ওকে। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে কোণ বিডিসি সমান সমান, দেখো আমরা বলতে পারি যে কোণ বিডিসি এই কোণটা মানে এই টোটাল কোণটা সমান হবে কার, কোণ সি, ওকে, এ সি এ কে, আর বলছে কোণ বিডি
ওকে, বিডিজি, দেখো আমি এ বলছি বিডিজি মানে এই টোটাল কোণটা, আর একটা হচ্ছে আমার সি এ কে মানে এই টোটাল কোণ, দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি বিডিজি সমান কোণ সি এ কে। ওকে, এটা একটা কন্ডিশন, এটা একটা সমান। তাহলে আমরা বলতে পারি সুতরাং বিডি, ওকে, ই কোণটা, দেখো বিডি কোণটা, বিডিই এই কোণটা কার অর্ধেক হবে? কোণ হচ্ছে বিডি জিরো অর্ধেক। ওকে, এই টোটালটার অর্ধেক। তাহলে আমরা লিখব হাফ অফ কোণ বিডি, ওকে। দেখো এই কোণটা যেমন যে বিডি ই হাফ অফ বিডিজি লিখেছি, তাহলে সেম আমরা লিখব সি এ ই কোণটা সি এ কে, কে হচ্ছে অর্ধেক। ওকে, একই রকমভাবে আমরা লিখব যে সুতরাং কোণ আমরা লিখব সি এ ই, দেখো একবার দেখে দিচ্ছি যে সি এ ই এই কোণটা কার অর্ধেক? সি এ কের অর্ধেক। ওকে, তাহলে আমরা বসাবো হাফ অফ কোণ সি এ কে। ওকে, সি এ কে, আর আমরা এবং কন্ডিশন দিয়ে লিখতে পারি যে এবং যে কোণ বিএসি, যেটা বলেছিল যে বিএসি এর বহির্দ্বিখণ্ডক, ওকে, বহির্দ্বিখণ্ডক সেটাকে বি এ সি মানে এইটুকু। ওকে, যে বলেছে বিএসি, ওকে, বিএসি এর বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে বিএসি এর বহিঃসমদ্বিখণ্ডক সেটার নাম কি হচ্ছে দেখো এই। ওকে, বিএসি কে কী করেছে? বহিঃসমদ্বিখণ্ড করেছে এই, তাহলে এর বহিঃসমদ্বিখণ্ডকের নাম হচ্ছে এই। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, ওকে, এর বহির্দ্বিখণ্ডক মানে বিডিসি, দেখো বিডিসি এর বহির্দ্বিখণ্ডক কী হবে? সেটা হচ্ছে ডিই, একই রকমভাবে। ওকে, তাহলে আমরা লিখব সেটা হচ্ছে ডিই। ওকে, ডিই হলে আমরা লিখতে পারি যে কোণ সি এ কে, দেখো কোণ সি এ কে। ওকে, কোণ সি এ কে এর এর বহির্দ্বিখণ্ডক খণ্ডক সেটা হচ্ছে আমার কি এ ই হচ্ছে তার বহিঃসমদ্বিখণ্ডক। ওকে, তাহলে আমরা লিখব এ ই। ওকে, তাহলে এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। চলো নেক্সট। এবার দেখো 10 নম্বরটা কি বলেছে? বলছে এবিসি ত্রিভুজের এসি আর এবি বাহুর উপর বিসিএফ যথাক্রমে লম্ব, প্রমাণ করি যে বিসিইএফ বিন্দু 4টি সমবৃত্তস্থ মানে একটা বৃত্তর মধ্যে রয়েছে। এর থেকে প্রমাণ করি যে কোণ এইএফ আর কোণ এবিসি দুটি করে কোণ সমান। ওকে, তাহলে আমরা কি করব? প্রথমে একটা আমরা বৃত্ত নেব, যেহেতু বৃত্তর মধ্যে 4টা বিন্দু আমরা নেব, তাহলে প্রথমে আমরা সর্বপ্রথম একটা বৃত্ত এঁকে নেব। এই হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তের উপরে 4টা বিন্দু আছে। ওকে, দেখো বলেছে যে বিই আর সিএফ যথাক্রমে লম্ব। এটা করার আগে বিসিইএফ 4টি বিন্দু, তাহলে আমরা প্রথমে
আর এখানে ত্রিভুজও হবে তার সাথে, ত্রিভুজটা হচ্ছে AEF আর ABC। তাহলে এটা যদি নাম দিই আমরা বি, এটা একটা বিন্দু বৃত্তের উপর, এখানে একটা বিন্দু সি। ওকে, আর বলছে BCEF, তাহলে ই যদি এখানে দিই তাহলে এখানে আমি পাশাপাশি এফ দিচ্ছি, এটার নাম দিয়ে দিলাম ই, আর এটাকে দিয়ে দিচ্ছি আমরা এফ। এবার কি করব আমরা, চারটা বিন্দু হয়ে গেল BCEF। এবার কি করব, বি থেকে এফ থেকে আমরা সিকে যুক্ত করে দিই। কেন যুক্ত করব দেখো, এখানে ত্রিভুজটা যদি দেখি যে AEF এ, ওকে, এখানে কি বলছে ABC ত্রিভুজের AC আর AB বাহুর উপর লম্ব, AC, ওকে, AC কি বলেছে AC AB বাহুর উপর লম্ব, AB বাহুর উপর লম্ব, ওকে, AB বাহু তো দেখতে পাচ্ছি না, AC AB বাহুর উপর লম্ব, BECF যথাক্রমে লম্ব, তাহলে বি, ওকে, BECF, তাহলে বি থেকে ই, সি থেকে এফ। আচ্ছা চলো সিএফটা আগে করে নিই, সিএফ, একটা বলেছে বিই, এই হচ্ছে বি। ওকে, এরা পরস্পর লম্ব। তারপরে বলছে এসি, এ তো নেই আমার, তারপরে বলছে এ থেকে প্রমাণ করি যে AEF, ওকে, দুটি কোণই সমান, তাহলে ABC বৃত্তচাপ এ বাহুর উপর লম্ব, AC AB বাহুর উপর লম্ব, BECF যথাক্রমে লম্ব, প্রমাণ করি যে BCEF বিন্দু চারটি সমবৃত্তস্থ, এর থেকে প্রমাণ করি যে AEF আর ABC দুটি কোণই সমান। দেখো এটাকে প্রমাণ করতে গেলে আমরা কি করব, এখানে একটা পয়েন্ট নেব, এটার নাম দিয়ে দেবো E, ওকে, সেটা হচ্ছে বহিস্থ একটা বৃত্তের বাইরে বলতে গেলে একটা পয়েন্ট। এবার বলেছে যে যে ABC ত্রিভুজের AC আর AB বাহুর উপর লম্ব, তাহলে ACটা হচ্ছে AC, এ থেকে আমি সি যদি টেনে দিই, ওকে, আগে যুক্ত করে দেখি, এটা হচ্ছে AC, বলছে AC আর AB, তাহলে এ থেকে আমাকে কি করতে হবে, বি যুক্ত করতে হবে। চলো তাহলে পয়েন্টটা হচ্ছে কিন্তু এটা আমার, ওকে, তাহলে AB পেয়ে গেলাম, তার সাথে ACও পেয়ে গেলাম। ABC ত্রিভুজে AC ও AB বাহুর উপর লম্ব, AC আর AB বাহুর উপর লম্ব হচ্ছে B, তাহলে AC বাহুর উপরে লম্ব সেটা কি বি, হ্যাঁ ঠিক আছে। এবার যে AC বাহুর উপর লম্ব কি হয়ে গেল BE, আবার AB বাহুর উপর লম্ব কি হয়ে গেল CF। ওকে, এইটুকু ক্লিয়ার, যে প্রমাণ করি যে ABC বিন্দু চারটি সমবৃত্তস্থ, এর থেকে প্রমাণ করি যে ত্রিভুজ দুটো দেখি এবার AEF, তাহলে AEF, তার মানে এটা আমাকে যুক্ত করতে হবে। ওকে, যেহেতু AEF বলেছে তাহলে এটাকে আমরা যুক্ত করে দিই। তাহলে এবার হচ্ছে AEF মানে এই ত্রিভুজটা, আর ত্রিভুজ ABC মানে AB, না কি বলেছে, ত্রিভুজ ABC, ওকে, ABC এর যে কোনো দুটি কোণ, এর দুটি করে কোণ সমান, তাহলে AEF ত্রিভুজের আর ABC ত্রিভুজের দুটো কোণ শুধু আমাকে সমান দেখাতে হবে। ওকে, এটা হচ্ছে ফাইনাল পিকচার। তাহলে আমরা কি করব, এখানে আমরা সর্বপ্রথম লিখব প্রদত্ত, ওকে, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ABC ABC, ওকে, এর হচ্ছে আমার AC, এই যে দেখো A থেকে C, AC ও AB, ওকে, এগুলো বলে দেওয়াই আছে যে AC ও AB বাহুর উপর লম্ব, বাহুর উপর যথাক্রমে কি লম্ব BE, জাস্ট দেখে দেখে লিখবে যে BE ও আর হচ্ছে আমার CF এই দুজনই হচ্ছে লম্ব। ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে
হবে যে আমরা কি প্রমাণ করব, যে এখানে বলে দিয়েছে যে প্রমাণ করতে হবে যে বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। ওকে, তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে বি কমা সি কমা, দেখো বি এটা বৃত্তের উপর আছে, সি আরেকটা ই আরেকটা এফ, ই ও এফ বিন্দু চারটি সেটা হচ্ছে কি যে সমবৃত্তস্থ, মানে একটা বৃত্তের মধ্যে রয়েছে সমবৃত্তস্থ। ওকে, আবার কি বলেছে যে আবার এখানে কন্ডিশন দিয়েছে যে প্রমাণ করি যে না, এটা এর থেকে প্রমাণ করি যে আবার এই দুটো ত্রিভুজের যে কোনো দুটো কোণ সমান। তাহলে এটাও লিখতে হবে যে এর থেকে প্রমাণ করি যে এর থেকে প্রমাণ করি যে যেভাবে লেখা আছে জাস্ট দেখে দেখে লিখব। এর থেকে প্রমাণ করি যে ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ হচ্ছে আমার এ বি সি। ওকে, এর দুটি করে কোণ সমান, এর দুটি করে কোণ সমান। ওকে, তাহলে আমরা লিখব যে অঙ্কনে আমরা কি করেছি, দেখো ই থেকে এফকে যুক্ত করেছি, বাকি তো কন্ডিশনই ছিল। তাহলে আমি লিখব শুধু যে ই এফ ওকে যোগ করা হলো বা যুক্ত করা হলো। এবার আমরা লিখব প্রমাণ। ওকে, প্রমাণে আমরা কি করব যে প্রথমে এ ই বি একটা ত্রিভুজ নেব, যে এ ই বি, মানে দেখতে পাচ্ছ এ ই বি মানে এই ত্রিভুজটার কথা বলেছে। ওকে, তাহলে ত্রিভুজ অফ এ ই বি এবং তাহলে আরেকটা ত্রিভুজের নাম কি হবে, আরেকটা ত্রিভুজ হচ্ছে আমার বি ই সি, মানে এই ত্রিভুজটা প্লাস এই ত্রিভুজটা বি ই সি, ত্রিভুজ অফ বি ই সি। ওকে, এর দেখো এর দুটো করে কোণ আমরা সমান পাবো। ওকে, যে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি যে এ, দেখো এ ই, ওকে যেহেতু আমি ত্রিভুজ নিয়েছি আমরা এ ই বি, মানে এ ই বি নিয়েছি, তাহলে এখানে দেখো এই কোণটা মানে এ, ওকে এ ই কি পাচ্ছি তার সাথে বি, এই কোণটা আমি 90 ডিগ্রি পাবো। কেন কেন কি এটা দেখো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এ ই বি। ওকে, বা এর উপরে এটা লম্ব হয়ে আছে, দেখো এটা কি লম্ব হয়ে আছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে এটা যেহেতু বৃত্তের কেন্দ্র আর এটা যেহেতু ব্যাস বরাবর আছে, তাহলে এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি থাকে। তাহলে এ ই বি এই কোণটা আমরা কত পাবো, এটা পাবো 90। তাহলে কোণ এ ই বি এটা সমান সমান, পরেরটার জন্য আমরা কি দেখাবো যে এটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে দেখো যে কোণ এর ক্ষেত্রে আমরা যে লিখি সেটা হচ্ছে বি ই সি, এটাও একটা আমি কি পাচ্ছি দেখো এটাও একটা বৃত্তস্থ কোণ, তাই তো, যেহেতু এটা ব্যাস। তাহলে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কি থাকে, সেটা সমকোণ। তাহলে বি ই সি, ওকে বি ই সি দুটোই কত হবে আমার এক সমকোণ, মানে 90 ডিগ্রি। ওকে, যেখানে এ ই বি এটা 90 প্লাস এটা 90। আরেকভাবে দেখতে পারো যে এটা যেহেতু একটা সরল কোণ, তাহলে এই দুজনের যোগফল কত হবে 180। ওকে, এই দুজনের যোগফল 180। তাহলে আমি তো দুজন বের করছি না, আমি অর্ধেক অর্ধেক করি। তাহলে এটা 90 হলে এটা কত হচ্ছে 90, এই হিসাবেও আমরা দেখতে পারি। তাহলে দেখো এবার আমরা লিখতে পারি যে কোণ হচ্ছে এ ই বি, এ
ই বি। দেখো এই টোটালটা এ ই বি, এই দুটো, এই কোণটা, কোন দুটো কোণের সমষ্টি এ ই বি হচ্ছে কোণ অফ এ ই, সরি এটা ই এফ। দেখো এ ই এফ মানে এইটুকু প্লাস এইটুকু, তাহলে প্লাস আমার পরেরটা কত হবে যে বিইএফ, বিইএফ মানে এই দুজনের যোগফল হচ্ছে টোটালটা, সেটা হচ্ছে কোণ অফ বিইএফ। ওকে, তাহলে দুটো কত হবে আবার 90, কেন কি আমার এ এ ই বি হচ্ছে 90, এ বি হচ্ছে 90। ওকে, মানে এদের দুজনের যোগফল, এটা আর এটার যোগফল সেটা কত 90। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো যে এখানে লিখতে পারি, দেখো এ ই বি যদি এটা 90 হয়, ওকে এটা যদি 90 হয় তাহলে এই দুজনের যোগফল 90 হতে হবে। কেন, কেন কি এটা বহিস্থ কোণ, দেখো এটা বিইসি ত্রিভুজের এই কোণটা কি বহিস্থ কোণ, তাহলে এই কোণটা এদের দুজনের যোগফলের সমষ্টি। তাহলে আমরা লিখব যে কোণ অফ এ ই বি, এখানে বসাতে পারি কোণ, সুতরাং কোণ এ ই বি কার কার যোগফল হবে, কোণ ই বি সি। ওকে, তাহলে আমরা লিখব কোণ ই বি সি প্লাস কোণ বিসিই। ওকে, কোণ বিসিই, এই দুজনের যোগফল হচ্ছে কিন্তু 90, যেহেতু এটা 90-তে আছে। দেখো বিসি। ওকে, তাহলে আমরা কি লিখব যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের কি যোগফল, মনে রাখবে এটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। ওকে, মানে যোগফল হবে। এরপর আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমার প্রথম ত্রিভুজের ক্ষেত্রে। এবার সেকেন্ড আবার কন্ডিশন লিখবো যে আবার এটা এ ই বি ত্রিভুজের ক্ষেত্রে, এবার বিইসি ত্রিভুজের ক্ষেত্রে করব যে ত্রিভুজ। আচ্ছা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কন্ডিশন ছিল। এবার নেক্সট আমরা পরের দুটো ত্রিভুজ নিব, যে ত্রিভুজ অফ এ এফ সি। ওকে, দেখো এ এফ সি মানে এবার এই দিকটা ভাববো, এফ সি ও আর একটা ত্রিভুজ কী হবে, সেটা হচ্ছে ত্রিভুজ অফ সি এফ বি। দেখো সি এফ বি, যেমন এর সাথে আমরা এটাকে তুলনা করেছি, তাহলে এর সাথে আমি এটাকে তুলনা করব, এর থেকে পাই, এর থেকে, তাহলে এর থেকে আমরা কি করব, দেখো যে সেম ভাবে কোণ এ এফ সি। ওকে, যে এ এফ সি সমান সমান কোণ, দেখো এ এফ সি মানে এটা আমার কত 90 হবে, তাহলে সমান সমান কোণটা 90 হবে বি এফ সি। ওকে, তাহলে আমরা লিখতে পারি বি এফ সি। একই রকমভাবে বি এফ সি, কেন 90, কেন কি এর আগেটা আমি বলে দিয়েছি। ওকে, এটা 90, এটা যদি 90 হয় তাহলে এএফসি কোণ দুটো যোগফল হবে সেমভাবে একই রকমভাবে যেমন এখানে যোগফল করেছি। তাহলে এএফসিটা, এই যে এএফসিটা মানে এই কোণটা প্লাস এই কোণটার যোগফল, তাহলে আমরা লিখতে পারি এ এফ ই একটা, তাহলে এখানে লিখব কোণ অফ এ এফ ই প্লাস কোণ আমরা বসাবো যে ই এফ কি সি। ওকে, তাহলে আমরা বসাবো কোণ ই এফ সি, এই দুজনের সমষ্টি হচ্ছে 90। ওকে, এরপর কি বসাবো, দেখো যে কোণ এ এফ সি এটার মতো করে, যে তাহলে এটা যেহেতু এটা বহিস্থ কোণ, ওকে, যে এ এফ সি এটা এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে আমরা এই দুটোর যোগফল দেখাবো যে কোণ অফ বি, মানে আমরা লিখবো কোণ এভাবে যে কোণ ই বি সি। ওকে, দেখো কোণ আমরা কি লিখবো যে ই বি সি, এই কোণটা প্লাস এই কোণটা। ওকে, তাহলে কোণ ই বি, ওকে আমরা লিখব কোণ ই বি। আচ্ছা, এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি, তাই তো। আচ্ছা, এখানে ই বি এফ হবে। ওকে, ই বি এফ হবে, এফ প্লাস
EBF, তাহলে আরেকটা কি হবে আমার, এটা যদি EBF হয়, ওকে, EBF হয়, তাহলে একটা হচ্ছে BEF হবে, তাহলে আমরা লিখব BEF প্লাস BEF, এটা হবে 90 ডিগ্রি। ওকে, যেহেতু 90 দেওয়া আছে, কেন এটা দেখে দেখে বসাবো যে বহিস্থ কোণ সর্বদা, ওকে, বিপরীত অন্তস্থ কোণের কি হবে, সমষ্টি। ওকে, জাস্ট এটা মনে রাখার জন্য লিখে দিলাম। তাহলে এটা EBF আর BEC। ওকে, এটা হচ্ছে কিন্তু এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। ওকে, এবার দেখো, এবার আমরা কি লিখব, যে এটা এই দুটোর যোগফল হচ্ছে 90, আর এখানে আমরা দেখিয়েছি যে এই দুটোর যোগফল 90। তাহলে আমরা বলতে পারি, এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা এই কোণটা মানে এই কোণটা দেখো AEF, মানে এই কোণটার কথা বলছি, AEF প্লাস আমরা কি লিখতে পারি, আরেকটা কোণ AEF প্লাস AEB। ওকে, দেখো এখান থেকে আমরা করব যে AEF, তাহলে প্রথমে আমরা যদি লিখি, সুতরাং কোণ AEF, ওকে, তাহলে আমরা প্রথমে লিখলাম AEF প্লাস, দেখো যে AEF প্লাস কোণ হচ্ছে আমার AEB, দেখো AEB মানে টোটাল কোণটা, আর একটা হচ্ছে AEF। ওকে, মানে এইটুক ভালো মতো বুঝবে যে AEB মানে টোটালটা থেকে আমি কি করব, AEF এটা থেকে আমি বিয়োগ করব হচ্ছে FEB, মানে এইটুক আমি বিয়োগ করব, তাহলে FEB, তাহলে আমি বিয়োগ করব বা মাইনাস করব কোণ FEB। ওকে, আরেকবার বলছি, আমরা কি করলাম, যে প্রথমে এই কোণটা নিলাম AEF প্লাস আমি দেখো AEB, এই টোটাল কোণটা থেকে আমি বিয়োগ করব FEB, তাহলে তো আমি এই কোণটা পাচ্ছি। ওকে, দেখো এটা বুঝতে গেলে তোমাকে এই লাইনটা বুঝতে হবে। দেখো এখান থেকে যদি আমি বের করি যে BEF, তাহলে আমাকে কী করতে হবে, দেখো এটা থেকে মানে AEB, ওকে, এখান থেকে আমাকে মাইনাস করতে হবে, কোনটা কোণ মাইনাস করতে হচ্ছে, দেখো যদি আমি AEFটা বের করি, তাহলে এটা থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে এটা কোণ BEF। ওকে, সমান সমান আমি কত লিখব, কোণ AEF। ওকে, এটা প্লাস হবে না, সরি, এটা হবে ইকুয়াল। এবার দেখো আরেকবার বুঝে দিচ্ছি যে কোণ AEF মানে এই কোণটা বের করবো, তাহলে আমি কি কোণ বের করব, যে AEB এই টোটালটা থেকে আমি FEBটা বিয়োগ করব। দেখো FEB বা BEF এটাকে লেখা যায়। ওকে, এবার দেখো পরবর্তী কি করব, পরবর্তীতে আমরা, ওকে, এখানে যদি সমান সমান দিই, যে AEB, দেখো AEB তাকাও, যে AEB কত 90, তাহলে আমি 90 লিখলাম কার জায়গায়, AEBর জায়গায়, আর মাইনাস আমার কোণ কিন্তু এটাকে FEBটাকে আমি BEF লিখতে পারি। ওকে, BEF। ওকে, এখানে কি করেছি, এখানে আমি দেখে দিচ্ছি যে কোণ AEB ইকুয়াল টু 90 বসেছে। ওকে, দেখো AEB আমরা 90 অলরেডি লিখেছি। ওকে, এবার দেখো এটা আমরা 90 মাইনাস কি লিখলাম, BEF। ওকে, বা FEB বলতে পারি। এটাকে সমান সমান আবার আমি দিতে পারি 90 মাইনাস। ওকে, দেখো পরবর্তী 90 মাইনাস আমি কি বলতে পারি, যে 90। ওকে, এখান থেকে আমরা দেখো এখানে আমি তোমাদের এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই,
যে বিএফ চাপের উপর, ওকে, যে বিএফ যদি চাপ নিই আমরা, দেখো এই চাপটা ভালো মতো বুঝবো, বিএফ চাপের উপর দেখো দুটো কোণ সমান, একটা হচ্ছে আমার বিসিএফ, ওকে, আমরা লিখতে পারি এফ সি বিও লিখতে পারি। তাহলে কোণ এফ সি বি সমান সমান কোণ, দেখো এই চাপের উপর এই কোণটা, আর কোন কোণটা, এই কোণটা, সেটা হচ্ছে এফ ই বি, ওকে, আমি লিখতে পারি কোণ এফ ই বি, দুটো কোণ কি সমান, এটা আমরা কাজে লাগাবো, ওকে। তাহলে বিইএফ, দেখো আমরা বিইএফ উল্টোভাবে বলতে পারি, ওকে, যে বিইএফ এর জায়গায় আমি কি লিখতে পারি, এফসিবি লিখতে পারি, কোণ এফ সি বি বা বিসিএফও লেখা যায়, ওকে। আচ্ছা, এটা সমান সমান 90 মাইনাস এফসিবি, বা দেখো যে 90 মাইনাস এফসিবি, 90 মাইনাস এফসিবি, এটাকে আমি কি লিখতে পারি, এফ বি সি, ওকে। কেন কি এটা আর এটা যদি সমান হয়, তাহলে এই কোণটা কী হবে সমান, তাহলে দেখো এফ সি এফ বি না এফ সি, ওকে, হচ্ছে যে 90 মাইনাস এফ সি বি, আগে দেখি 90 মাইনাস এফ সি বি মানে 90, ওকে, 90। আচ্ছা, এই কোণটা দেখো, এটা যে বৃত্তের ব্যাস হয়, তাহলে এটা কত আমার 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মাইনাস, এখানে যদি আমরা দেখি যে 90 মাইনাস এফ সি বি, কোণ এফ সি বি সমান সমান কী পাবো, দেখো এফ সি বি কোণ আমি পাবো এফ বি সি, এই কোণটা পাবো, তাই তো, আমরা লিখতে পারি কোণ এফ বি সি, ওকে। একটু ক্রিটিক্যাল আছে এই জায়গাটায়, কেন কি এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা জানি আমরা 90, তাহলে 90 থেকে যদি এই কোণটা বিয়োগ করি তাহলে এই কোণটা পাবো, তাহলে এফ সি বির জায়গায় আমি এখানে 90 মাইনাস, যখন এফ সি বি পাচ্ছি, যখন 90 মাইনাস এফ সি বি, তাহলে আমি লিখতে পারি এফ বি সি, তাহলে এখানে লিখতে পারি এফ বি সি, ওকে। এটা একটা কন্ডিশন রেখে দিলাম। আবার কন্ডিশন লিখবো, যে আবার এটাকে যেভাবে করেছি, এটা যেমন লিখেছি এইএফ, এবার দেখো সেমভাবে আমরা কি করব, যে এই কোণটা দেখো, এই কোণটার ক্ষেত্রে যে এএফ ই বের করছি, এএফ ই মানে এই কোণটা বের করবো, তাহলে টোটালটা থেকে আমরা কি বিয়োগ করব, যে এএফ ই সমান সমান কোণ এ এফ ই ইকুয়াল টু, আমরা কোণ নেব টোটালটা, ওকে, টোটাল কোণটা, তাহলে এ এফ ই যদি হয়, তাহলে আরেকটা কোণ আমার কি হবে, দেখো এ এফ ই ইকুয়াল টু এ এফ সি মানে টোটালটা, ওকে। তাহলে এ এফ সি মাইনাস, আমি যেহেতু এইটুকু বের করছি, তাহলে আমি এ এফ সি থেকে আমরা কি করব, এ এফ সি থেকে, ওকে, যে এ এফ সি এই টোটালটা থেকে আমরা এ এফ ই মানে এটা বের করতে গেলে আমাকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমাকে বিয়োগ করতে হচ্ছে ই এফ সি, দেখো ই এফ সি মানে এই কোণটুকু বিয়োগ করতে হবে, ই এফ সি কোণটুকু বিয়োগ করতে হবে, কোণ অফ ই এফ সি। একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো যে আমি বের করবো জাস্ট এইটুক কোণ এ এফ ই এইটুক কোণ বের করতে গেলে এই টোটালটা থেকে বিয়োগ করতে হবে, টোটালটার নাম কি এ এফ সি, এই টোটালটা থেকে আমি এইটুক বিয়োগ করব, সেটার নাম কি ই এফ সি, ওকে। এবার আমরা কি জানি, যে এটার মতো করে, যেমন এখানে আমরা এ ই এফ, দেখো এ ই বি মানে এই যে এ ই বি, আর এ এফ সি দেখো কোথাও আছে এ এফ সি, আমার এ এফ সি এটা কত দেওয়া আছে 90, তাহলে এ এফ সির জায়গায় এই জায়গায় আমরা 90 বসাবো, আর এখানে আমার থাকছে ই, ওকে, এফ সি, এটাকে কি লেখা যাবে 90 মাইনাস ই এফ সি, দেখো 90 মাইনাস ই এফ সি, ই এফ সি 90 মাইনাস ই এফ সি যখন করবো আমরা, ওকে, যে 90 মাইনাস ই এফ সি, তাহলে ই এফ সি যখন এই চাপের উপর ইসি চাপের উপর সেমভাবে এটা যেমন করেছে, তাহলে এটা লিখবো ই সি চাপের উপর, যেমন এটা বিএফ চাপের উপর ছিল, আর একটা কী চাপ হবে আমার ইসি চাপের উপর দুটো, একটা হচ্ছে বি কোণ ইবিসি কোণ
কোণ ই, ওকে, বি সি, এটা কিন্তু সি বি ইও লেখা যায়, ওকে। এই কোণটা আর এই কোণটা মানে ই এফ সি কোণটা সমান, ই এফ সি কোণটা সমান। তাহলে আমরা কী করবো দেখো, যে ই এফ সি জায়গায় আমরা, এটা 90 আছে থাক, ই এফ সি জায়গায় আমরা বসাবো কোণ, সেটা কি ইবিসি, কোণ ই বি সি, ওকে। এবার দেখো 90 মাইনাস ইবিসি মানে কি, 90 মাইনাস ই বি সি, ওকে। 90 বলতে কোনটা, এটা হচ্ছে আমার অর্ধবৃত্ত কোণ, তাহলে আমি কি পাচ্ছি, এই কোণটা ই সিবি পাবো বা বিসি পাবো, তাহলে আমি পাবো কোণ ই সিবি বা বিসি, ই সি বি, ওকে। কী করে পেলাম সেটা দেখো, আর একটু দেখিয়ে দিচ্ছি, যে কোণ যখন আমি বিসি বের করব, ই সি ই যখন বের করব, দেখো ই সি ই এটুক বের করব, এটুক দেওয়া আছে 90, সেটা কি দেওয়া আছে, বি ই সি দেওয়া আছে, কোণ বি ই সি, সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে কি, দেখো বি ই সি, সেখান থেকে আমাকে বি ই বি সি মাইনাস করতে হবে, কোণ ই বি সি, ওকে। দেখো যে এটা পরবর্তী আমি 90 বসাতে পারি, 90 মাইনাস কোণ ই বি সি, 90 মাইনাস কোণ ই বি সি জায়গায় আমি কি লিখতে পারি, কোণ অফ ইসিবি ইসিই, ওকে। এবার দেখো আমরা এখানে দেখো দুটো কোণ সমান পেলাম, যে ইসিবি কোণটা ভালো করে লক্ষ্য করো, যে ই সি বি মানে এই কোণটা, আর একটা কোণ আমার কত, সেটা হচ্ছে এফ বিসি, দেখো এফ বিসি, তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, প্লাস এই কোণটা আমরা সমান দেখিয়েছি, তাহলে দুটো করে সমান কোণ দেখিয়েছি, ওকে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং, ওকে, এ এফ ই ইকুয়াল টু ইসিবি, ওকে। এটা আমরা এখানে ডাইরেক্ট যদি লিখেছি, কোণ এ এফ ই সমান সমান আমরা পেলাম কি, কোণ ই সি বি, ওকে। এটা একটা কিন্তু পেয়েছি, আর এর আগে কি পেয়েছি সেটা যদি লিখে দিই, কোণ এ ই এফ সমান সমান কোণ পেয়েছি এফ বি সি, ওকে। এটা একটা কন্ডিশন, দুটো করে কোণ সমান পেলাম, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ দুটির ওকে, ত্রিভুজ দুটি করে ওকে কোণ সমান হবে, ওকে। এটা হচ্ছে প্রমাণিত, ওকে। একটু ক্রিটিক্যাল আছে, একটু ভালো মতো দেখে নিও, ওকে। দেখে নেবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ওকে। যতটা পেরেছি আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই থাকবে, ওকে। নেক্সট পার্ট তোমাদের জন্য আমি নিয়ে আসবো পার্ট নাম্বার 7।